রাতে বিছানায় গিয়া মোবাইলটা চালাইতে 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 শেষ, যখন তোর সিগন্যাল এসে যায় এখন আর চালাবি না, ঘুমাবি, ঠিক ওই সময় আমার অনুরোধ থাকলো, বাবা মাঝে মাঝে ডেলি না, ও বাবা ইউটিউবে সার্চ দিবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত এসে হাজির হয়ে গেছে। একটা তেলাওয়াতে টাচ করবা, অটোমেটিক তেলাওয়াত চলতে থাকবে, বালিশের পাশে মোবাইলটা ফালাইয়া তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যাবি রে বাবা। আমি ওয়াদা করে গেলাম, এক সপ্তাহ যদি রেগুলার এই আমল চালায় দেও, নিজেই তওবা করবি, জীবনে আর গানের আওয়াজ কানের মধ্যে ঢুকাবি না। আমার আল্লাহর কোরআন এত মজার, বুঝাইতে পারি না রে বাবা। ওই কোরআনটা যদি শিখতে পারতি কতই যে মজারে যুবক। এরপর একদিন যখন আবার তেলাওয়াতের পাশাপাশি তরজমাটা পড়তে দেখতে আরো মজা লাগে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, তরজমাটা বাংলায় পড়, দেখবি কত মজা পাবি রে বাবা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। ও যুবক, কত বিধর্মীরা কোরআন ধরছে আর কালেমা পড়ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি অর্জন করলো, ধনবল মনোবল জনবলের অভাব নাই, সম্মান টাকা পয়সার অভাব নাই। পৃথিবীর সব ধর্মের কিতাবগুলো রিসার্চ করে করে দেখলো ইসলাম ধর্মের একটা সুসংবাদ আছে। ওই বান্দা শিব শক্তি স্বরূপ জি আল্লাহর কোরআন ধরলো, কোনো ভুল আছে কিনা দেখবে। আরবি ভাষার ডক্টরেট ডিগ্রি নেওয়া, কোরআন রিসার্চ করতে গিয়া এই শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হলো, কোরআনের ভুল ধরতে গিয়া নিজের ভুল কোরআনের আয়নায় সব হাজির হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাংলাদেশেও একবার আসছিল, নাম ছিল ইসলামুল হক। এরশাদ সাহেব যখন আমগো দেশের চেয়ারে তখন আসছিল, ভারতের তদানীন্তন সময় সরকারের চাপে আর থাকতে পারে নাই। আল্লাহর কোরআনের সামনে মাথা নষ্ট, এটা কেমন জাদু লাগানো আমার মাওলার কালাম। যত তেলাওয়াত করি ততই মজা লাগে, যত শুনি ততই মজা লাগে। ওই কোরআনটার তেলাওয়াত শুনিয়া দেখো রে বাবা কেমন মজা লাগবে। আল্লাহর নবী তেলাওয়াত শুনাইতেছে, তেলাওয়াত শুনে শুনে মানুষের অন্তরে কম্পন শুরু হয়। নবী যেই যুগে দুনিয়াতে আসছেন তখন কবিদের যুগ চলছিল, কবিতার আবৃত্তি চলতেছিল, মহাপণ্ডিতের কবিতা। আমার নবীরে এমন কবিতা দিয়া কোরআন পাঠাইল। দুনিয়াওয়ালাদের কবিতা মাঝে মাঝে মিলে, মাঝে মাঝে মিলে না। আমার মাওলার দেওয়া রসুলের কাছে কোরআনের কবিতায় কোনো অমিল নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মিল আছে না নাই? ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ খাফিযাতুর রাফিআ। আল্লাহ মিলাইয়া মিলাইয়া কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। মিলায় মিলায় দিছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই ঘুম আসতেছে আপনাদের? ঘুম আছে জীবনের কপালের ঘুম তো মোবাইল খেয়ে ফেলছে। যদি কেউ কয় হুজুর ছেড়ে দেন ঘুমাবো, পৃথিবীতে জীবনে কোনো মিশা করলে একটা কাঁচা মিশা কথা বলছে।
একটা রাত্র 3টার আগে ঘুমাইব, শুধু কাঁচা মিশা কথা বয়ে বয়ে গল্প করবে, আর মোবাইল তো দিয়ে দিছে, আমি হুজুরেও ব্যস্ত, আমনেও ব্যস্ত। আরে মাদ্রাসার ফলাফান মোবাইল চালায়, দইরা ফালাইলাম মোবাইল চালাস কেন, কসম খাইছে মোটেও চালাইল। ধরা খাওয়ার পরে কইলাম মোবাইল আর দেওয়া হবে না, যা। এরপর হুজুর মোবাইল দেন। মোবাইল চালাইলে মাদ্রাসায় পড়ানো যাবে না, মাদ্রাসায় থাকুন না, মোবাইল চালান। হাসেন, এভাবেই কিয়ামত হয়ে যায়। আমি বক্তা মানুষের বয়ান করি, কিন্তু দুঃখ এই চেয়ারটায় যতক্ষণ বসে আছি মনে হয় যেন আমি ফেরেশতার চরিত্র নিয়ে ওয়াজ করতেছি। স্টেজের চেয়ারে আসার আগেও মোবাইলে ফেসবুকের মোরাকাবা চলে, বয়ান থেকে নাইমা বাসা পর্যন্ত মোরাকাবা চলে মোবাইল। বাসায় গিয়া মাইয়া বলা বউয়ের হক আদায় না করে মোবাইল। এই যদি হয় আমি বক্তার অবস্থা, শ্রোতাদের অবস্থা কি হবে? এই বয়ানে উম্মতের অন্তর কোনোদিন পরিবর্তন হবে না। অথচ মায়ার নবী দাওয়াতের কাজ করেন, তেলাওয়াত করেন, মানুষের মাথায় হাত দেয়, পায়ে হাত দিয়া বুঝায়, শুধু বুঝাইয়াই নবী ঘুমায় না, সিজদায় পড়ে কাঁদে, ও দয়ার মালিক, আমার অবুঝ উম্মতগুলোরে তুমি হেদায়েত দাও, যারা বুঝে না তুমি বুঝাইয়া দাও, হেদায়েতের দরজা দিয়া কবুল করে নাও। নবী আর এক ইহুদি, আর কেউ নাই। ইহুদির হাতে তরবারি, দুইজনে এক জায়গায়। কেডা কেডা? আরে কথা কও। ইহুদি তরবারি নিয়ে, এই মুহাম্মদ, তোরে যদি এখন একটা মাইরা দেই ফিরাইবে কে? কেউ নাই। ইহুদি তরবারি দিয়া, নবী পাশে কেউ নাই। এই মুহাম্মদ, এত এত জ্বালাও, তোরে যদি এখন একটা বাড়ি মারি তোরে ফিরাইবে কে? নবী কয়, আমার আল্লাহ ফিরাই। নবী কইতে দেরি, ইহুদির হাত কাঁপতে কাঁপতে তরবারি হইরে গেছে। নবী তরবারি উড়াইছে, দেখ ইহুদির বাচ্চা, তোরে যদি এখন মাইরে ভালাই কে ফিরাই? ইহুদি কয়, মুহাম্মদ তুমি যদি একটু দয়া করো। কয়, না না, তুমি বলো আল্লাহ হেফাজত করবে। আমি কি করবো বলো? আমার আল্লাহ তোমারে ফিরে বলো। এটা বললে তো আমি ইমানে আইনে ফেলাই, তো অর্ধেক বলবো কেন, পুরাটাই করি। পড়াও, কালেমা পড়াও। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ও যুবকেরা, তোমরা হয়তো মনে মনে একটু নিজের ছোট মনে করো, আমরা হুজুরেরা বুঝি জান্নাত পাইয়া লাইছি না, আর আমরাও সেই ভাবে একজনে ভুলে তিনজন হয়ে গেছি। ওরে আমি হুজুর যদি জান্নাত পেয়েই ফেলি, তাহলে আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত কান্না করলেন কেন? ওমরের মতো বান্দা জীবন ভর কান্নার আওয়াজ। জান্নাতের টিকিট পাইয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কাঁদলেন জীবনভর, কবরে একা থাকবো কেমন? এগো হালাত যদি এমন হয়, তা আমরা তো মানুষই। এমন একজন আল্লাহওয়ালা পাবা না যারা জীবনে কাঁদেন নাই। কান্নাই হলো পুঁজি। বাচ্চার কান্না যখন শুরু হয়, মায়ের কলিজার মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। সব কর্ম ফালাইয়া বাচ্চার কাছে গিয়া হাজির হয়ে যায়। বাচ্চা চাওয়ার আগে মা সব দেওয়ার জন্য রেডি। নবী কোরআন তেলাওয়াত করে আর বলে, তোমরা রহমানের ইবাদত করো, আল্লাহকে আল্লাহ বলে মানো। মক্কার মুশরিকরা কয়, এই মুহাম্মদ
একবার কও আল্লাহ, একবার কও রহমান। বিষয়টা কি? আসলে কে হক বলো? রহমান কে? একদিন বলো আল্লাহর ইবাদত করো, আর একদিন বলো রহমানের ইবাদত করো। রহমান রহমান যে বলো, রহমানকে একটু বলো, মানিব রহমান। এইবার নবী কয় জবাব নিবানি? কয় নিব। আল্লাহ আর রহমান সূরা নাজিল করে বলেন, ও নবী জানায় দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। মানুষ বানানোর আগে আল্লাহ কয় আমি এমন রহমান, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। না না, পুরা উল্টা। কেন? আল্লাহ তাআলা আমরা যে বাস্তবতা দেখি, দুনিয়াতে আসছি আগে, কোরআন শিখছি পরে। আল্লাহ আমাকে আগে বানাইয়া তারপরে কোরআন শিখাইছেন, নাকি আমরা কোরআন শিখে আসছি? তাহলে বলা দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন যিনি। না, আল্লাহ কয় না না, আমার সিস্টেম কি জাননি? আমি এমন রহমান, মানুষ বানাইয়া কোরআন শিখাই নাই, বরং কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কথাটা কি লাইন মতো আছে না একটু উল্টো মনে হয় না? কথা বলেন না কেন? বিষয় কি? ফাআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না। এবার শুনেন, মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন। আল্লাহর আদালতে অনেক ধরনের মানুষ আছে, সব মানুষের দাম নাই। একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ। আদম নবীর বংশে যারা, এরা বংশগত মানুষ, আর বানরের বংশে যারা, এরা বানরগত মানুষ। ঠিক নেই? আদম নবীর বংশে যাদের জন্ম, এরা বংশগত মানুষ। আমার আব্বা জানের ঔরসে আমরা আছি, আমরা জন্মগত মানুষ। আল্লাহর আদালতে আদমের বংশে জন্ম নিলেই সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ না। ভালো করে খেয়াল করেন, জন্মগত মানুষের দাম আল্লাহর কাছে নাই, বংশগত মানুষের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একদল মানুষের দাম আছে, যারা গুণের মানুষ। কেমন দাম? কয় দুনিয়াতেও শান্তি, পরকালে বিনা হিসাবে জান্নাত। কোন মানুষ? কথা কন না কেন? গুণের মানুষের দাম বেশি। বেশি না তার মানে হলো গুণের মানুষই জান্নাত পাবে, আর কেউ পাবে না। এবার আমরা বুঝার চেষ্টা করি, গুণের মানুষ কাকে বলে? বলে যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। বুঝেননি? মাইকের গুণ কি? আওয়াজ না দেওয়া। বাতির গুণ কি? পাখার গুণ কি? ঘড়ির গুণ কি? কেমন টাইম দিবে? 6টার সময় কইবে 13টা। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, মাইকওয়ালা বানানোর সময় এটারে বানাইছে যেই কাজের জন্য, এই কাজটা এটার গুণ। বানানোর সময় কি কাজের জন্য বানাইছে? সাউন্ড দেওয়ার জন্য। সাউন্ড দেওয়ায় মাইকের গুণ। যদি মাইক আওয়াজ না দেয়, সবাই লাত্তি মেরে ফালায় দিবে, বলবে এটা গুণের মাইক। বাতি যদি আলো ঠিক মতো না দেয়, সবাই ফেলে দিয়া বলবে এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, সবাই ফেলে দিয়ে বলবে এটা গুণের পাখা না। এবার বুঝেন মানুষ আল্লাহ কেন বানাইছেন? কি ঘুমাইতেছেন না? পৌঁছে আইলি ঘুমায়। আর জান্নাতের বাগান তো একটু ঘুম তো আসবেই। আদম নবীরে জান্নাতে দিছেন, আরে ঘুম
এদিক দিয়ে তুফান হয়ে যাইতেছে, আদম নবীর খবর নেই। নিজের শরীর থেকে সার্জারি করতেছে আল্লাহ নিজে, আদমের ঘুম আর ঘুম খবরই নেই। একদিকে রাড্ডি মাওলায় লইয়া হাওয়ারে বানাইয়া লাইছে, খবর নাই। আরে ঘুম ঘুম থেকে উঠা দেখে অচেনা এক সুন্দরী রূপসী বিশ্ব সুন্দরী বসে আছে। অন্তর খালি যায় যায় যায়। ফেরেশতারা কয় সাবধান, কই যাও? অচেনা মানুষটাকে জিজ্ঞাসা করে তুমি কে? কয় আমি এক নারী। তুমি এনে হঠাৎ করে কইতো নাই? কয় আমারে তোমার শান্তির জন্য আল্লাহ বানাইছে। মহিলারা আছেন, এরে আম্মা জানেরা ভালো করে বুঝেন, আল্লাহ আপনাদের বানানোর একমাত্র কারণ হলো আপনার মাধ্যমে পুরুষের শান্তির জিন্দেগি উপহার পাবে। ফেরেশতারা কয় এমনে যাওয়া যাবে না, বৈধতার সাথে যাও। কয় কেমনে? কয় বিয়া হবে, মোহর হবে। বিয়া কে পড়াইবেন? বলে আমার আল্লাহ। বিয়ায় সাক্ষী লাগেনি না? সিফাগল্লিতে সব সাইজ। সাক্ষী কে হবে? যেই বিয়া পড়াবেন আমার আল্লাহ, ওই বিয়ার সাক্ষী হবে আর সে আজিম যারা মাথায় লইয়া দাঁড়ানো আছে সেই ফেরেশতা। মোহর লাগবে নি? কেউ কি সুবিধাবাদী রাখা মোহর মাপ লইয়া লাইছে। ধান্দাবাজ কোথাকা, কোন জায়গায় মোহর মাপ নেই, এটা মিথ্যা কথা। আর ধরে আতে বিঘাতে বাপের নাম নাই সানগাজির বে, কামাই নেই 10 টাকা, মোহর ধরছে 3,49,000, 13 টাকা 14 পয়সা। আছে না নাই? সব জায়গায় ধান্দাবাজ। এরপরে 50,000 টাকা সব, এই একটা আর এক মিশা কথা। পুরা বিয়াটা যদি মিথ্যার দ্বারা সাজায়, এই সংসারে শান্তি হবে কিন্তু। ওদিক দিয়ে মাইয়া বিয়া করতে গিয়ে 13 জনে গেছে দেখতে, বন্ধু বন্ধু বান্ধব সব লইয়া। বিয়া করবে একজনে, দেখতে গেছে 13 জন। এরপরে ভিতরে ভিতরে কন্টাক্ট, বিদেশের ভিসা। বুঝেন না? তোমার বাড়ির মাইয়া নিমু, বিদেশে যাওয়ার ভিসা দিবেনি। তুমি বউ বিয়া কইরা বিদেশ যদি যাও ভিসা লইয়া, বউ পাহারা দিবে কে? আমার ছোট ভাই আছে। সাহাবায়ে কেরাম বাড়িঘর থুইয়া রহমতের নবীর কিনারায় জীবন ভর কাটায় দিতেন। উম্মতেরা উলামায়ে কেরামের পেছনে সময় লাগাইতেন। এই বরকতে আর নজরে ক্রমান্বয়ে জিন্দেগিকে সুন্দর করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি এবং তোমাদেরকে সম্মানের সর্বোচ্চ শিখরে উঠাইয়া রাখিয়া সম্মান দেওয়ার জন্য 2টা ব্যবস্থাও করেছি। এক হলো শ্রেষ্ঠ ব্যক্তি দিছি, ওস্তাদ, শ্রেষ্ঠ কিতাব দিছি। এই 2 ব্যবস্থারে ধইরা চলো, সম্মান যাবে না, ঈমান নষ্ট হবে না। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই কোরআনের মজলিস যেখানে হবে, ফেরেশতারা চারপাশ থেকে বেষ্টন করে নিবে। আল্লাহ এই রকম একটা মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়া মিলাইয়া আমাদের গুণগান গাইতে থাকবে। আমাদের গুণগান গাইবেন। আল্লাহর তো আলাদা আর কোনো বাহিনী নেই। আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ, আর কোরআনওয়ালারা আরো প্রিয়। ফেরেশতা দিয়ে আল্লাহ মজলিস মিলাইয়া আরশে আজিমে আমাদের গুণগান গাইতে থাকবেন। এই ফেরেশতারা, তোমরা না বলেছিলা মানুষ বানাইয়া লাভ হবে না? টাকায় দেখ, মানুষগুলো টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, কোরআনের মহব্বতে আসে।
ফেরেশতারা তোমরা নিষেধ করেছিলা মানুষ বানানোর প্রয়োজন নাই, কিন্তু আজ তাকাইয়া দেখ ওই জমিনের ভেতরে টুপিওয়ালারা বসে আছে কোরআনের বাগানে, টাকার লোভে না, খানার লোভে না, একেবারে দুর্বল বিছানায় বসছে, বিছানাটাও ভালো না, খানারও ফিকির নাই, টাকারও চিন্তা নাই। ওদের দেখে আমি আল্লাহর কাছে এত মজা লাগতেছে, ফেরেশতারা সাক্ষী থাক, যারা আমার কোরআনের বাগানে বসছে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরও আমাদের কঠিন কঠিন কিছু গুনাহ আমল নামায় জমা আছে, এগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। আল্লাহ কয় ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার কাছে মাছির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কেউ কান্না করে তওবা করে, আমি আল্লাহ ওরে এতটাই পবিত্র বানায় দিব, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্কলঙ্ক নিষ্পাপ বের হয়, আমি আল্লাহ এই ময়দান থেকে বের হওয়ার আগে ওরে নিষ্পাপ বানাইয়া পবিত্র করে দিব। ও যদি এই অবস্থায় মারা যায়, আমি আল্লাহর জাতের শপথকে বলছি, আমি আল্লাহ ওরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এত বড় বরকতের মজলিস, কপাল খারাপ, কেউ বাড়ির থেকে কই আইছে অজে যাই, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকান ভাড়ে আড্ডায় ব্যস্ত, গুনার কাজে লিপ্ত। নাই নাই নাই। আবার এর এক দল আছে, এরা দোকানেও যায় না, মহিলাকে প্যান্ডেল আছে, কথা পায় না, ওই প্যান্ডেল খালি তওয়াব করতেছে। বহুদিন পরে একটা সুযোগ পাইছে, কতদিনের সাক্ষাতের একটা সুযোগ, কত যুবক যুবতীর মিলন মেলা হবে, বুঝেন না? বাইতুল্লাহ তো একটা ঘর, ওখানে কোটিপতিও যায়, সুদখোরও যায়, দাড়িবিহীন লোক যায়, টুপিওয়ালাও যায়, কিন্তু চিনার উপায় নাই, সবার জামার কালার এক, দুইটা সাদা কাপড় উপর, একটা উপরে লাগার একটা নিচে দিয়া বের দে, মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, সবাই রবের দরবারের ভিক্ষুকের দল, সবাই এক আওয়াজে রবের ডাকবি আর ভিক্ষা চাবি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রিকশার ড্রাইভারেরও এক আওয়াজ, ধনী মানুষের এক আওয়াজ, এখানে কোনো ভেদাভেদ নাই। মরার আগে মরণের বাহানা করিয়া সাদা কাফনের বাসিন্দা হইয়া আল্লাহর কাছে ডাকতেছে, কে টাকাওয়ালা কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ কয় দুনিয়ার এই নমুনা দেখা নিজের ভাবসাব সব ধ্বংস করে এক আল্লাহর জন্য নিজেরে তৈরি করে না। বড় লোকের কাফন কালো হবে, সব হাজিদের এক সাইজ, বড় পিশাব, শ্রেষ্ঠ পীর, লক্ষ লক্ষ মুরিদ, কোনো কাজ হইব না। ওই রিক্সার ড্রাইভারের সাইজে তোমারও সাইজ হইয়া ডাকতে হবে লাভবাই, নাহলে কোনো কারবার না। যাও
ওখানে কোনো বাহাদুরি চলবে না। আজকে না আমি বক্তা, আপনারা শ্রোতা, কেউ ডাক্তার, কেউ রুগী, কেউ ইমাম, কেউ মুক্তাদি। কাফনের মধ্যে যেদিন ঢুকবে সব বাহাদুরি শেষ। নাকি শিবচরের কাফনে লেখা থাকে বড় হজরতের লাশ, এমপি সাহেবের লাশ, সব সমান। ভিতরে কে, রিক্সাওয়ালা না কোটিপতি, লেখা আছে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ফেরাউনের এত নাম ডাক, নমরুদের এত নাম ডাক, চেহারাও সুন্দর, দাড়িও আছে, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ধনবল, মনোবল, জনবল সব আছে। ওই সময় তারা ছিল পরাশক্তি। চোখ তুইলে কেউ কথা বলতে পারত না, তার চোখ উঠায় ফেলত। এত বড় ক্ষমতাধর ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত। কিন্তু কি হবে? দুনিয়াতে মুমিন মুসলমান কেন, কোন বেঈমানের বাড়িতে ফেরাউন নামে একজন সন্তান আসেনি? আপনাদের যদি বলি মাসে 1 লাখ টাকা দিব, নাম রাখো ফেরাউন, নমরুদ, রাখবেননি? টাকাও ছিল, গাড়ি বাড়ি সব ছিল রে বাবা, এরপরেও কেন তাদের পছন্দ করেন না? সব আছে কিন্তু আল্লাহর পরিচয় নাই। এরা আল্লাহর পরিচয় খুঁজবে কেন? নিজেরই দাবি করছে আমি বড় খোদা। শুধু খোদা নাকি, বড় খোদা। আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলতো আমি শুধু খোদা না, সব খোদার বড়। নাউজুবিল্লাহ আসে না? নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য তীর ধনুক নিয়ে রেডি, আল্লাহরে গুলি করবে। আল্লাহরে মারতে পারলে কিচ্ছা খতম। বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, আল্লাহরে মারবে গুলি কইরা। এত পাওয়ার, অথচ এই লোকটার নাম কেউ নিতে চায় না। কোরআন শরীফে এখন নাম না থাকলে কুত্তায় জানতে জানে নমরুদ নামের একটা কেউ ছিল, ফেরাউন ছিল, কেউ জানতো না। ফেরাউনের লাশ আজও আছে কোথায়? মাটিতেও গ্রহণ করে না। এই জীবনের দাম কি? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। বাড়ির থেকে ওয়াজে আর সরে ভাগলা, প্যান্ডেলে ঢুকতে পারো না, কপাল বড় খারাপ। আর একদল প্যান্ডেলে ঢুকিয়াও কপাল খারাপ। কোরআনের বাগানে বর্ষত গুনাহ মাফ হবে, দিলটা নরম করে ওলামায়ে কেরামের কথাগুলো শুনবা, অধীর আগ্রহে চেহারা দেখবা আবু বকরের ভাইবা না, ওলামায়ে কেরাম দেখবা আবু বকরের বরকত আসবে। কিন্তু কপাল বড় খারাপ। এত সুন্দর দামি জান্নাতি প্যান্ডেলে বইয়াও যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এদের মতো কপাল পোড়া কেউ হতে পারে না। 24 ঘন্টা মোবাইল নিয়ে গুনা গুনা গুনা, সওয়াবের কাম কয়জনে করে? একটা বরকতি প্যান্ডেলে বইয়াও মোবাইলটা ধরে রাখা লাগবো, কারণটা কি? আমাকে দেখাইতেছেন আপনি এক মোবাইলওয়ালা।
না জিনেরে দেখাইতেছেন আপনি মোবাইলওয়ালা? মোনাজাতের ঘর যেন মোবাইলটা নিয়ে যাইতে পারে, মোটামুটি জিনেরা বিজয় অর্জন করবে। আমাকে বরিশালের এক প্রবাদ আছে, বুদ্ধি থাকলে আর ঘর জমাই থাকতে হয় না। বুঝেন? আল্লাহ আপনাদেরকে এত বোকা বানাইলো নাকি বুঝি না? মোবাইলটা দেখানো লাগবে কেন বলেন তো আমাকে? যৌক্তিক কোনো কারণ আছে? ঘুরে ফিরা হয়তো বলবেন ভাইজান ওয়াজ রেকর্ড করি, আমার মোহাব্বতের প্রকাশ করবেন, এই তো না। আপনার এই হুদা আকামরা করার কোনো মানি নেই। আপনার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে, নিখুঁতভাবে। আপনি এই মোবাইলে রেকর্ড করলে না বয়ান সুন্দর আসবে, না ছবি সুন্দর আসবে। প্রয়োজন হলে এদের থেকেই কালকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। বয়ে বয়ে শুধু শুধু এই মোবাইলে সময় নষ্ট করার কোনো অর্থই হতে পারে না। এর দুর্বুদ্ধিও আপনার নাই যে আমার কাজটা মিডিয়াওয়ালারা করতেছে, আমি আসছি বরকতের মজলিসে, এক ধ্যানে একটু গুনার কথা স্মরণ করে বয়ান শুনি, দেখিনি, একটু চোখে বানিয়ে আসে। এ মোবাইল নিয়ে বেছে ছবি 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 ছবি। বরদোয়া করা জায়েজ নাই, নাইলে আমি বরদোয়াটা এখন যদি করতাম না, আর এতগুলো মানুষ যদি আমিন বলতো, ফজরের আগেও ভঙ্গু হয়ে যেত যে আল্লাহ ও যে মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে, ওরে ঘুমের ভিতরে অন্ধ বানায় দাও। যদি খালি কই আর সবাই যদি কয় আমিন, ওরাইতে চাইছ। কারণ এতগুলো মানুষের আমিন কি কবুল হবে না? বরদোয়া করার নিষেধের জন্য করলাম না। পৃথিবীতে বেয়াদব বানায় দিছে এই মোবাইল, বেয়াদব। এমন কোন রাস্তা নাই যে রাস্তায় ক্ষতি মোবাইল করে নেই। রাতের ঘুম জবাই কইরা সারাটা রাত মোবাইলের মোরাকাবা কি করে? কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে। হাসেন আপনারা? লজ্জা থাকলে তো কান্না দরকার, আমি তো হাসির কথা বলি নাই। আল্লাহর দেওয়া রাতের ঘুম হলো শরীরের জন্য আল্লাহর দেওয়া একটা মহা ঔষধ। লেখা রাখ, আল্লাহর কসম, রাতের 1 ঘন্টা ঘুমের বরকত তুমি দিনে 6 ঘন্টা ঘুমাইলেও কোনোদিন পাইবা না। রাতের ঘুমটা শরীরের জন্য মহা এক ঔষধ। এরে যুবক, আল্লাহ তোর চেহারাটা এত সুন্দর করে বানাইছেন, 40 বছর পর্যন্ত যৌবন থাকবে, তোর চেহারাও ঠিক থাকবে, কোনোদিন কোনো মেডিসিন লাগাবি না, আল্লাহর দেওয়া চেহারাটা সুন্দর থাকবে। কিন্তু তোর বয়স মাত্র 25 বছর, চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই? সারা রাত্র গুনাহ করেছে, এই জন্য চেহারা নষ্ট হয়েছে। খোদার কসম, আমেরিকান যদি মেডিসিনও লাগাও আরো গজব লাগবে, চেহারার লাবণ্যতা আর ফিরে আসবে না। তোর চোখ নাই, তুই তো মনে করো তোরে সুন্দরই লাগতেছে, তুই চুল কেটে যত বান্দর হও তোরে ইন্দুরের মতোই লাগে। তুই তো খুব খুশি, কি সুন্দর চেহারা, অথচ জানো না তোর আপন কলিজার মা তোরে খারাপ জানে, তোর এই চরিত্রের কারণে। তোর বাবা তোরে খারাপ জানে, কিছু বলে না, কারণ তুই কি পরিমাণ বেয়াদব। না জানি মায়েরে আবার হাত তুলো, বাবারে মারো। 2-3 দিন আগে এক ছাত্র শিক্ষকের মারছে। এই যুবকেরা ক সাক্ষী দিবি, মানো আর না মানো, সত্য কথার সাক্ষী দিবি। মারছেনি, ওর জন্য কি বরদোয়া করা লাগবে? আসমান থেকে ফয়সালা হবে, ঘুমের মধ্যে ভঙ্গু, গাড়ির তলে ভরবে, পাও একটা নাই। খোদার কসম করে বলে যায়, বেয়াদবি করার সব জায়গায় মাস্তানি চলে না। মেজাজ দেখাও শিক্ষকের সাথে আর মা বাবার সাথে, আর মানুষ পাইলি না। মা বাপ, মুরব্বী, শিক্ষক, এদের সাথে যদি কেউ বেয়াদবি করে,
মরার আগে মরণ হবে, জীবনে কোনোদিন মানুষ হবে না। আল্লাহ হেদায়েত দান করে। মাওলার ভিডিও তো আছেই মোবাইলের গুনার কারণে। এবার শুন, স্বাস্থ্য বিজ্ঞানীরা কি বলে। এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে ফেলেছে, খবর নাই। এই মোবাইল চোখের পাওয়ার নষ্ট করেছে, খবর নাই। ভালো হসপিটালে গিয়ে তোমার চোখের পরীক্ষা করাও। গত বছর কত পার্সেন্ট ছিল, এখন কত আছে। এই মোবাইলের কারণে মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে। আগে বই পড়তে, ক্লাসের বই পরীক্ষার সময় আসার আগে পড়তো, মজাই লাগতো। এখন আগামীকাল পরীক্ষা, আজকে বই পড়বে, কয় মাথা ব্যথা করে, ভালোই লাগে না। তো পাশ করবি কেমনে? নকলের রাস্তা খুলে দাও রে আব্বা জান, না হয় পাশ করার উপায় নেই। মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল, মোবাইলের কারণে চোখের পাওয়ার দুর্বল, কানের পাওয়ার দুর্বল। এই মোবাইলের কারণে তুমি তোমার মায়ের পকেট থেকে টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, এমবি ভরবি, তুই চোর। জাতের চোর না অজাতের চোর। বাপ মার টাকা চুরি করলে এটা জাতের চোর হয়? হ্যাঁ, তুই বাপ মার টাকা চুরি করবি আর আল্লাহ তোরে শান্তিতে রাখবে, এত সোজা। অন্তর জ্বালায় মরবি, দেখবি যে খাবি ঠিকই, কিন্তু বুকের জ্বালা আর জ্বালা, সারা রাত ছটফট করবি বিছনায়, ঘুম আর হবে না। এই কথাগুলো কাউকে আমি দুশ্মন মনে করে বলি না। কেউ যদি বলতো পায়ে ধরলে আর মোবাইলের গুনাহ করব না, আমি নিচে নাই না পাও ধরে বলতাম, বাবা মোবাইলের গুনাহ থেকে ফিরে যাও। এই মোবাইল তোমাকে ধ্বংস করে ফেলবে। চূড়ান্ত দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কত যুবকের তাজা প্রাণটা কেড়ে নিয়ে গেল এই মোবাইল। কত যুবকেরা মোবাইল 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 খেলতে খেলতে এখন ল্যাংটা হয়ে রাস্তার পাগল হয়ে ঘুরে। মোবাইল মোবাইল করে পাগল হয়েছে যুবক, জানা আছে তোদের? আমি মিছা করলে আমি তো শুই না কইতেছি, সাক্ষী দিবি তোরা। মোবাইল নিয়ে দিন রাত্র গেমস খেলছে, এখন পাগল। সাক্ষী দে, যুবকেরা বল, সাক্ষী দে। তুই কবে পাগল হবি? ডেটটা দে। তুইও পাগল হবি, ডেটটা কম। কারণ এই মোবাইলের বাধা দিছে তোর মা, তুই মায়ের গালি দিছ। মোবাইলের ব্যাপারে বাবাই নিষেধ করছে, বাবারে গালি দিয়েছ। মোবাইলের ব্যাপারে নিষেধ করেছে শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করেছ। মসজিদে গেছো নামাজ পড়তে, কোনো এক মুরব্বী মোবাইল নিয়ে কথা বলায় তোরে একটু বলছে, তুই রাগ হইয়া মসজিদেই যাস না। মোবাইল 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 ধ্বংস করে ফেলতেছে, খবর নেই। ও আল্লাহ, আমার জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমিনও কয় না, যদি কবুল হয়ে গেল। মা বাপ ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। আল্লাহ আমার কলিজার যুবকগুলোকে হেদায়াত দাও। কত মাইয়ার জীবনের উপরে হামলা করেছো মোবাইলের মাধ্যমে, ঠিক নি? তোর কপালে বিয়া নাই, যদি থাকে অশান্তির বেড়াজাল। 10টা মাইয়া 5টা মাইয়ার জীবনের উপরে মোবাইলের চ্যাটিং করে হামলা করেছো, তোর কপালে বউ আসবে না, বউ আসবে না, জল্লাদ। এক মাইয়া জল্লাদ হইয়া আইসা 5টা মাইয়ার জাল মিটাবে জুতার বাড়ি দিয়া। খুশি লাগতেছে না? রেডি থাক, রেডি থাক। আমি মইরা গেলে যদি মিথ্যা হয়, কবরে গিয়া জুতা মাইরা আইস, লিখে রাখ। কিছু কিছু মূর্খ বাবা সন্তানের হাতে মোবাইল দিয়ে কি আনন্দ, কি খুশি। এক বাবায় বাচ্চারে মোবাইল দিয়ে এখন কাঁদতেছে, 5 বছর বয়স বাচ্চার। আব্বুও কয় না, আম্মুও কয় না,
কয় হুজুর একটু দোয়া করেন, পানি ভরা তেল ভরা, জুতা ভরা দিলেও কাম হইতো না। এটার মোবাইল চালাইতে চালাইতে দেখতে দেখতে এটা বোবা হয়ে গেছে। জীবনে আব্বুও শিখায় নাই, আম্মুও শিখায় নাই। ও মোবাইলের দিকে মোরাকাবা করতে করতে বোবা হয়ে গেছে। আফসুস, বেয়াদবি, মাপ চাই। কাউকে ছোট করার জন্য বলছি না, উদ্দেশ্য হেদায়াত। হেদায়েতের চাবি আল্লাহর হাতে, কোনো বান্দার হাতে নেই। তারপরও কষ্ট পাইলে তো আল্লাহ বেজার হবে আমার উপর। বলতেছি মানুষ তো কন্ট্রোল করতে পারি না, রাগ আসে। কেন নিজে তাকাইয়া বুঝার পরে এই অপরাধগুলো করব, ক্ষতি করব বাচ্চা? কেন? বেয়াদবি মাফ করবে। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে। মসজিদে যাবেন, কত কোয়ালিটির মুসল্লি, কি সুন্দর তেলাওয়াত ইমাম সাহেবের। কপাল ভরার মোবাইলে এমন এক হিন্দি গানের আওয়াজ বাইজে উঠছে, টোটাল মসজিদটার নামাজটারে গজব বানিয়ে গেছে। কি এর মজার কেরাত টেরাত সব শেষ। হায় হায়, এক বাবায় মোবাইল হাদিয়ে দিছে ছেলেরে। কেন? পরীক্ষায় পাশ করছে, হাদিয়ে দিছে কি মোবাইল। তো মাইয়া আসেনি, কাহা দেন নাই, তো আরো আগে দিয়ে দিছে মাইয়ারে, আরো আগে হাদিয়া দেয় কি মোবাইল। মোবাইল জামাইরে বিয়ার সময় হাদিয়া কি, কথা কন না কেন? তার মানে মাইয়াটারে থুইয়া যে ভাগবি কোন রাস্তায়, রাস্তাটা আমি দিয়ে দিই। কি এই মোবাইলের কারণে সংসারে ঝামেলা না? শ্বশুর মেয়া হাদিয়া দেয় মোবাইল, কারে কইতাম? মোবাইল দিয়া বাচ্চার হাতে, সন্তানের হাতে বাবা আনন্দ করে, গর্ব করে। তাই হুজুর আমি বলো দইলে কি হইব, মাশাআল্লাহ একটা নাতিন যে ভাইছি, বয়স মাত্র 10, ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের চিপা চাপার খবর সব আমার নাতির কাছে আছে। কি মাইয়ারে মোবাইল দিয়ে খুশি। 2 সপ্তাহ পরে কাঁদতেছে, কি ওখানে মাইয়া হিজরত করছে, করেনি। কথা বলেন না কেন? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে। মোনাজাত দিয়ে দেব? হ্যাঁ, কষ্ট করে আসছি, মূল্যায়ন না করলে ছেড়ে দেব। অনেকে ওয়াজ শুনে দোয়া করে না, কারণ ইবলিস ওয়াজ শোনার পক্ষে, দোয়ার বিরুদ্ধে। তো দেখবেন মানুষ 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবে, যেই টের হইবে মোনাজাত, আস্তে দৌড়। কারণ ওইটাই তো আর হেদায়েতের মূল চাবি। যদি কবুলায় যায় তো শয়তানের পরাজয়। শয়তান কয় বয়ান আরো শুন, মোনাজাত দিবি। আপনারা আরেকটু ধৈর্য ধরে বসলে আমি সামনে আগাবো, নাইলে দোয়া করব। উঠা বসা করলেই দেখবেন যে মোনাজাতটা দিয়ে ভালো। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমি আয়াত পড়ছিলাম, কি মনে আসেনি আপনাদের? কি ওই আলোচনা তো এখন ঢুকেই নেই। ওই ওয়াজ কি করব, দুনিয়ার আকাম আমাকে আটকায় দিছে। ওই যে বললাম পুরা ঘরে এসি লাগানো, কি খোলা। তুই মজার ওয়াজ শুনে কি লাভ হবে যদি ফজর না পড়েন?
এখানে এমন আশেকে রসুল আছে আজকে, টাটকা আশেকে রসুল, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন আশেক এখানে নাই। दुनिया में हो दुनिया का ताल्लुबगार ना हो, बाजार से गुजारो हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का ताल्लुबगार ना हो, बाजार से गुजारो हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আল্লাহর বান্দা ও যুবকেরা, অনেকে মনে মনে ভয় পেয়ে গেছে, হুজুরদের কথা মতো যদি নবীর তরিকায় চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, মনে হয় স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না। ও যুবক বাবারা, স্বাধীনভাবে বলে গেলাম, নির্দ্বিধায় কথাগুলো কলবের মধ্যে গেঁথে রাখো রে বাবা। নবীর তরিকা মানতে গেলে চাকরি ছাড়া লাগবে না, ব্যবসা ছাড়তে হবে না, কলেজের পড়া বন্ধ করা লাগবে না, বরং তুমি স্কুলে পড়ো, আমি সাহস দিয়ে গেলাম, কলেজে পড়ো সাহস দিলাম, ওই লাইনের পড়া তুমি ছাড়িও না। হুজুর হওয়ার দরকার নাই, আমগো মতো তোমার ভাকরি পড়ার দরকার নাই, চিল্লাইলেও তুমি পড়বা না জানি, দরকারই নাই। তুমি ওই লাইনে থাকো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওখানে থাইকা অন্তরের মধ্যে দুইটা কথা লালন করো, বা তুমি আমার আল্লাহর গোলাম, আখেরি নবীর উম্মত। ও যুবক, কলিজা দিয়া বুঝাইতে পারি না, যদি বলতা এক বেলার নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামাদের বিরোধিতা করব না, হুজুর যদি আপনি আমাদের পায়ে হাত দেন আমি রাজি ছিলাম। আমার নবীর কোনো গুনাহ নাই, সেই নবী দান দান শহীদ করলেন, পেটে পাথর বাঁধলেন, মানুষের দ্বারে দ্বারে গেলেন, পাথর মাইরা নবীরে বৃষ্টির মতো রক্ত ঝরাইল। আমার নবী কখনো বরদোয়া করেন না, আল্লাহ সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহর কাছে নবী দোয়া করেন, আল্লাহুম্মা হদিনি, ও আল্লাহ আমার কওমের তুমি হেদায়েত দাও। জিবরাইল কয় নবী এখন অর্ডার করেন, তায়েফের জমিন উল্টাইয়া সব মেরে ফেলব। আমার নবী কয় এদের মারবা না, ওরা চিনে না জানে না আমি মুহাম্মদ বড় এতিম, যদি জানতো ওরা আমারে মারত না। ওরা জানে না আমার মা নাই, ওরা জানে না আমার বাবা নাই, ওদের ধ্বংস করিও না, একদিন কাজে লাগবে, ওরা দিনের লাইনে চলে আসবে। নবী দিল ভাঙ্গা কষ্ট নিয়েও কারোরে বরদোয়া দেয় নাই। ও যুবকেরা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ সঠিকভাবে আদায় করে, সাক্ষী দাও আছে না নাই? তুমি নিজের বিবেকটারে জিজ্ঞাসা করো রে বাবা, তুমি কেন পারবা না? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনের পড়ুয়া, তোমার মতো যুবক
র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, হারাম খায় না, সাক্ষী দাও, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? কত ওসি, কত ডিসি, কত এসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার 5 বেলার নামাজ পড়ে। ও যুবক, তুমি ডাক্তার হও, দোয়া করে ইঞ্জিনিয়ার হও, তুমি একজন সাংবাদিক হও, ব্যারিস্টার হও, তবে একটা অনুরোধ বাবা, বেয়াদব যেন তুমি না হও। তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কেন আলেম যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তোমার ফুলের মতো জীবনটা, তুমি একটা মানুষ। আমার নবী ১৫০০ বছর আগে বলেছে, যুবকেরা, আমি মুহাম্মদের মা নাই, বাবা নাই, আমি বড় ইয়তীম, আমার আপনজন সবাই আমার দুশ্মন, আমার ঘরের চারপাশে আটকায়, বারবার আমারে জবাই করবে, আমার হাঁটার পথে কাটা দেয়, এত কষ্ট। ও দুনিয়ার যুবকেরা, আমি বলে গেলাম এই মুসিবতের মধ্যে আমার উপকার করছে যুবকেরা, বিরোধিতা করছে বুড়ারা। যুবকেরা উপকার করেছে আমার। 7 বছর থেকে 12 বছর বয়সের হযরত আলী নবীর হাতে গিয়া কালেমার পতাকা নিয়ে দাঁড়ায় গেলেন। 27 বছর বয়সে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমার পতাকা নিয়ে দাঁড়ায় গেলেন। ওমরের মতো বীর যোদ্ধা নবীর হাতে কালেমা পড়লেন, নবীর হাতে হাত লাগাইলেন, নবীর নজর দিয়া তাওয়াজ্জু দিলেন, ওমরের ভিতরের পাওয়ার বেড়ে গেল। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় কয়, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কাও, মুহাম্মদের লাগবে না, তরবারি ওমরেরটা রেডি, আয়, কারো দরকার হবে না। ও আল্লাহর বান্দারা, এজন্যই তো আল্লাহ পাকের নবী মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত দেওয়ার আগে তেলাওয়াত শোনায়। তেলাওয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। দুনিয়াতে কত দামি দামি কিতাব আছে, কোরআনের মতো মজার তেলাওয়াত আর কোথাও পাওয়া যায় না। এরে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী এখনো কালেমা পড়ে নাই। আবু বকর আর নবী রাস্তা দিয়া কোথাও যেন যাইতেছেন, হঠাৎ একটা খালি ময়দানের পাশে দেখে একটা যুবক অনেকগুলো বকরি নিয়ে রাখালগিরি করতেছে। পেটে ক্ষুধা লাগছে, নবীজির পেটে ক্ষুধা, আবু বকরের। দাঁড়ায় গেলেন, রাখালকে ডাকলেন, এই যুবক রাখাল, আসো। রহমতের নবীর সামনে এসে দাঁড়ায় গেল। কামগো পেটে ক্ষুধা লাগছে, তুমি এই রাখাল এই বকরির? বলে হ্যাঁ। কয়েকটা দুধওয়ালা বকরি দাও, আমরা দুধ পান করব। রাখাল বলে, খবরদার, আমি রাখাল ঠিক, তবে এর মালিক আমি না, মালিকের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না। রাখাল জানে না রহমতের নবী এখানে দাঁড়ায়া কথা বলতেছে। যখন বলল মালিকের অনুমতি নাই, দিতে পারবো না, নবী বললেন, রাখাল ভাই, এমন একটা বকরি আমার কাছে এনে দাও, তোমার শত বকরির মধ্যে যেটা দুধ দেয় না, জীবনেও দিবে না, এমন একটা বকরি দাও, ওটা দুধ দেয় না, জীবনেও দিবে না, এটা নিয়ে আসো। নবীর সামনে রাখাল বকরি এনে হাজির। রহমতের নবী বিসমিল্লাহ বলে ওলানে হাত দিলেন,
দুধে ভরপুর হয়ে গেল। নবী নিজে দহন করলেন, নিজেও পান করলেন, আবু বকরকে পান করালেন, রাখালেরও পান করাইয়া কয়, বকরিটারে আবার পালের মধ্যে ফেরত দিয়া দাও। আগের মতো বকরি পালে দিয়া দিল। এগুলো দেইখা সাথে সাথে নবীর কদমে পড়ে কালেমা পড়লো আব্দুল্লাহ ইবনে মাসউদ। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী বলেন, এই আব্দুল্লাহ, একটু কোরআন তেলাওয়াত করে আমার শোনাও তো, আমার শুনতে মজা লাগে। আব্দুল্লাহ ভাই, কোরআন নাজিল হইছে আপনার উপর, আপনি আমার থেকে শুনবেন? কয় রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নিজে নিজে তেলাওয়াত করার মজা একরকম, আর একজনে পড়বে, আমি বৈশা শুনবো, তার মজা আর এক রকম। তুমি তেলাওয়াত করো, আমি একটু শুনবো, শোনার মধ্যে মজা বেশি। পড়তে গেলে তো নিজের মধ্যে একটা পেরেশানি কাজ করে, ভুল হয়ে গেল। আর ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, মুসল্লি শুনতেছে, চোখের পানি পড়তেছে। এই যুবক, তোর মন মতো জীবনে তো কম চললি না রে বাবা, তবে আজকে দুইটা অনুরোধ আমি তোরে করে যাব, মানলে ভালো হবে, না মানলে কিছু করার নাই। এক, রাতে বিছানায় গিয়া মোবাইলটা চালাইতে 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 শেষ, যখন তোর সিগন্যাল এসে যায় এখন আর চালাবি না, ঘুমাবি। ঠিক ওই সময় আমার অনুরোধ থাকলো, বাবা মাঝে মাঝে ডেলি না, ও বাবা ইউটিউবে সার্চ দিবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত এসে হাজির হয়ে গেছে। একটা তেলাওয়াতে টাচ করবা, অটোমেটিক তেলাওয়াত চলতে থাকবে, বালিশের পাশে মোবাইলটা ফালাইয়া তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যাবি রে বাবা। আমি ওয়াদা করে গেলাম, এক সপ্তাহ যদি রেগুলার এই আমল চালায় দেও, নিজেই তওবা করবি, জীবনে আর গানের আওয়াজ কানের মধ্যে ঢুকাবি না। আমার আল্লাহর কোরআনে তো মজার, বুঝাইতে পারি না রে বাবা। ওই কোরআনটা যদি শিখতে পারতি, কতই যে মজারে যুবক। এরপর একদিন যখন আবার তেলাওয়াতের পাশাপাশি তরজমাটা পড়তে, দেখতে আরো মজা লাগে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, তরজমাটা বাংলায় পড়, দেখবি কত মজা পাবি রে বাবা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। ও যুবক, কত বিধর্মীরা কোরআন ধরছে আর কালেমা পড়ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলো, ধনবল মনোবল জনবলের অভাব নাই, সম্মান টাকা পয়সার অভাব নাই। পৃথিবীর সব ধর্মের কিতাবগুলো রিসার্চ করে করে দেখলো, ইসলাম ধর্মের একটা সুসংবাদ আছে। ওই বান্দা শিব শক্তি স্বরূপ জি আল্লাহর কোরআন ধরলো, কোনো ভুল আছে কিনা দেখবে। আরবি ভাষার ডক্টরেট ডিগ্রি নেওয়া, কোরআন রিসার্চ করতে গিয়া এই শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হলো, কোরআনের ভুল ধরতে গিয়া নিজের ভুল কোরআনের আয়নায় সব হাজির হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাংলাদেশেও একবার আসছিল, নাম ছিল ইসলামুল হক। এরশাদ সাহেব যখন আমগো দেশের চেয়ারে তখন আসছিল, ভারতের তদানীন্তন সময় সরকারের চাপে আর থাকতে পারে নাই। আল্লাহর কোরআনের সামনে মাথা নষ্ট, এটা কেমন জাদু লাগানো আমার মাওলার কালাম। যত তেলাওয়াত করি ততই মজা লাগে, যত শুনি ততই মজা লাগে। ওই কোরআনটার তেলাওয়াত শুনিয়া দেখো রে বাবা কেমন মজা লাগবে। আল্লাহর নবী তেলাওয়াত শুনাইতেছেন,
তেলাওয়াত শুনে শুনে মানুষের অন্তরে কম্পন শুরু হয়। নবী যেই যুগে দুনিয়াতে আসছেন তখন কবিদের যুগ চলছিল। কবিতার আবৃত্তি চলতেছিল, মহাপণ্ডিতের কবিতা। আমার নবীরে এমন কবিতা দিয়া কোরআন পাঠাইল। দুনিয়াওয়ালাদের কবিতা মাঝে মাঝে মিলে, মাঝে মাঝে মিলে না। আমার মাওলার দেওয়া রসুলের কাছে কোরআনের কবিতায় কোনো অমিল নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মিল আছে না নাই? ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ খাফিযাতুর রাফিআ। আল্লাহ মিলাইয়া মিলাইয়া কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। মিলায় মিলায় দিছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই ঘুম আসতেছে আপনাদের? ঘুম আছে জীবনের কপালের ঘুম তো মোবাইল খেয়ে ফেলছে। যদি কেউ কয় হুজুর ছেড়ে দেন ঘুমাবো, পৃথিবীতে জীবনে কোনো মিশা কইলে একটা কাঁচা মিশা কথা কইলে একটা রাত্র 3টার আগে ঘুমাইব, শুধু কাঁচা মিশা কথা বয়ে বয়ে গল্প করবে। আর মোবাইল তো দিয়ে দিছে, আমি হুজুরেও ব্যস্ত, আমনেও ব্যস্ত। আরে মাদ্রাসার ফলাফান মোবাইল চালায়, দইরা ফালাইলাম মোবাইল চালাস কেন? কসম খাইছে মোটেও চালাই না। ধরা খাওয়ার পরে কইলাম মোবাইল আর দেওয়া হবে না, যা। এরপর হুজুর মোবাইল দেন। মোবাইল চালাইলে মাদ্রাসায় পড়ানো যাবে না, মাদ্রাসায় থাকুন না, মোবাইল চালান। হাসেন, এভাবেই কিয়ামত হয়ে যায়। আমি বক্তা মানুষের বয়ান করি, কিন্তু দুঃখ এই চেয়ারটায় যতক্ষণ বসে আছি মনে হয় যেন আমি ফেরেশতার চরিত্র নিয়ে ওয়াজ করতেছি। স্টেজের চেয়ারে আসার আগেও মোবাইলে ফেসবুকের মোরাকাবা চলে, বয়ান থেকে নাইমা বাসা পর্যন্ত মোরাকাবা চলে মোবাইল। বাসায় গিয়া মাইয়া বলা বউয়ের হক আদায় না করে মোবাইল। এই যদি হয় আমি বক্তার অবস্থা, শ্রোতাদের অবস্থা কি হবে? এই বয়ানে উম্মতের অন্তর কোনোদিন পরিবর্তন হবে না। অথচ মায়ার নবী দাওয়াতের কাজ করেন, তেলাওয়াত করেন, মানুষের মাথায় হাত দেয়, পায়ে হাত দিয়া বুঝায়। শুধু বুঝাইয়াই নবী ঘুমায় না, সিজদায় পড়ে কাঁদে, ও দয়ার মালিক, আমার অবুঝ উম্মতগুলোরে তুমি হেদায়েত দাও, যারা বুঝে না তুমি বুঝাইয়া দাও, হেদায়েতের দরজা দিয়া কবুল করে নাও। নবী আর এক ইহুদি, আর কেউ নাই। ইহুদির হাতে তরবারি, দুইজনে এক জায়গায়। কেডা কেডা? আরে কথা কও। ইহুদি তরবারি নিয়ে, এই মুহাম্মদ, তোরে যদি এখন একটা মাইরা দেই ফিরাইবে কে? কেউ নাই। ইহুদি তরবারি দিয়া, নবী পাশে কেউ নাই। এই মুহাম্মদ, এত এত জ্বালাও, তোরে যদি এখন একটা বাড়ি মারি তোরে ফিরাইবে কে? নবী কয় আমার আল্লাহ ফিরাই। নবী কইতে দেরি, ইহুদির হাত কাঁপতে কাঁপতে তরবারি হয়ে গেছে। নবী তরবারি উঠাইছে, দেখে ইহুদির বাচ্চা, তোরে যদি এখন মাইরে ভালাই কে ফিরাই? ইহুদি কয় মুহাম্মদ, তুমি যদি একটু দয়া করো। কয় না না, তুমি বলো আল্লাহ হেফাজত করবে। আমি কি করবো বলো? আমার আল্লাহ তোমারে ফিরে বলো। ওইটা বললে তো আমি ইমানে আইনে ফেলাই, তো অর্ধেক বলবো কেন? পুরাটাই করি। পড়াও, কালেমা পড়াও। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে
সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ও যুবকেরা, তোমরা হয়তো মনে মনে একটু নিজের ছোট মনে করো, আমরা হুজুরেরা বুঝি জান্নাত পাইয়া লাইছি না, আর আমরাও সেই ভাবে একজনে ভুলে তিনজন হয়ে গেছি। ওরে আমি হুজুর যদি জান্নাত পেয়েই ফেলি, তাহলে আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত কান্না করলেন কেন? ওমরের মতো বান্দা জীবন ভর কান্নার আওয়াজ, জান্নাতের টিকিট পাইয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কাঁদলেন জীবনভর, কবরে একা থাকবো কেমন? এগো হালাত যদি এমন হয়, তা আমরা তো মানুষই। এমন একজন আল্লাহওয়ালা পাবা না যারা জীবনে কাঁদেন নাই। কান্নাই হলো পুঁজি। বাচ্চার কান্না যখন শুরু হয়, মায়ের কলিজার মধ্যে ঢেউ শুরু হয়ে যায়, সব কর্ম ফালাইয়া বাচ্চার কাছে গিয়া হাজির হয়ে যায়। বাচ্চা চাওয়ার আগে মা সব দেওয়ার জন্য রেডি। নবী কোরআন তেলাওয়াত করে আর বলে, তোমরা রহমানের ইবাদত করো, আল্লাহকে আল্লাহ বলে মানো। মক্কার মুশরিকরা কয়, এই মুহাম্মদ, একবার কও আল্লাহ, একবার কও রহমান, বিষয়টা কি? আসলে কে হক বলো, রহমান কে? একদিন বলো আল্লাহর ইবাদত করো, আর একদিন বলো রহমানের ইবাদত করো। রহমান রহমান যে বলো, রহমানকে একটু বলো, মানিব রহমান। এইবার নবী কয়, জবাব নিবানি? কয় নিব। আল্লাহ আর রহমান সূরা নাজিল করে বলেন, ও নবী জানায় দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। মানুষ বানানোর আগে আল্লাহ কয়, আমি এমন রহমান, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। না না, পুরা উল্টা। কেন? আল্লাহ তাআলা, আমরা যে বাস্তবতা দেখি, দুনিয়াতে আসছি আগে, কোরআন শিখছি পরে। আল্লাহ আমাকে আগে বানাইয়া তারপরে কোরআন শিখাইছেন, নাকি আমরা কোরআন শিখে আসছি? তাহলে বলা দরকার ছিল, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন যিনি। না, আল্লাহ কয়, না না, আমার সিস্টেম কি জাননি? আমি এমন রহমান, মানুষ বানাইয়া কোরআন শিখাই নাই, বরং কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কথাটা কি লাইন মতো আছে না একটু উল্টো মনে হয় না? কথা বলেন না কেন? বিষয় কি? ফাআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না। এবার শুনেন, মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন। আল্লাহর আদালতে অনেক ধরনের মানুষ আছে, সব মানুষের দাম নাই। একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ। আদম নবীর বংশে যারা, এরা বংশগত মানুষ, আর বানরের বংশে যারা, এরা বানরগত মানুষ। ঠিক নি? আদম নবীর বংশে যাদের জন্ম, এরা বংশগত মানুষ। আমার আব্বা জানের ঔরসে আমরা আছি, আমরা জন্মগত মানুষ। আল্লাহর আদালতে আদমের বংশে জন্ম নিলেই সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ না। ভালো করে খেয়াল করেন, জন্মগত মানুষের দাম আল্লাহর কাছে নাই, বংশগত মানুষের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একদল মানুষের দাম আছে, যারা গুণের মানুষ। কেমন দাম? কয়, দুনিয়াতেও শান্তি, পরকালে বিনা হিসাবে জান্নাত। কোন মানুষ? কথা কন না কেন? গুণের মানুষের দাম বেশি। বেশি না তার মানে হলো গুণের মানুষই জান্নাত পাবে, আর কেউ পাবে না। এবার আমরা বুঝার চেষ্টা করি,
গুণের মানুষ কাকে বলে? বলে যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। বুঝেননি? মাইকের গুণ কি? আওয়াজ না দেওয়া। বাতির গুণ কি? পাখার গুণ কি? ঘড়ির গুণ কি? কেমন টাইম দিবে? 6টার সময় কইবে 13টা। ভাইয়েরা আমার ভালো করে খেয়াল করেন, মাইকওয়ালা বানানোর সময় এটারে বানাইছে যেই কাজের জন্য, এই কাজটা এটার গুণ। বানানোর সময় কি কাজের জন্য বানাইছে? সাউন্ড দেওয়ার জন্য। সাউন্ড দেওয়ায় মাইকের গুণ। যদি মাইক আওয়াজ না দেয় সবাই লাত্তি মেরে ফালায় দিবে, বলবে এটা গুণের মাইক। বাতি যদি আলো ঠিক মতো না দেয় সবাই ফেলে দিয়া বলবে এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় সবাই ফেলে দিয়া বলবে এটা গুণের পাখা না। এবার বুঝেন মানুষ আল্লাহ কেন বানাইছেন? কি ঘুমাইতেছেন না? পৌঁছে আইলি ঘুমায়। হ্যাঁ, জান্নাতের বাগান তো একটু ঘুম তো আসবেই। আদম নবীরে জান্নাতে দিছেন, আরে ঘুম। এদিক দিয়ে তুফান হয়ে যাইতেছে, আদম নবীর খবর নেই। নিজের শরীর থেকে সার্জারি করতেছে আল্লাহ নিজে, আদমের ঘুম আর ঘুম খবরই নেই। একদিকে আড্ডি মাওলায় লইয়া হাওয়ারে বানাইয়া লাইছে, খবর নাই। আরে ঘুম। ঘুম থেকে উইঠা দেখে অচেনা এক সুন্দরী রূপসী বিশ্ব সুন্দরী বসে আছে। অন্তর খালি যায় যায় যায়। ফেরেশতারা কয় সাবধান, কই যাও? অচেনা মানুষটাকে জিজ্ঞাসা করে তুমি কে? কয় আমি এক নারী। তুমি এনে হঠাৎ করে কইতো নাই? কয় আমারে তোমার শান্তির জন্য আল্লাহ বানাইছে। মহিলারা আছেন? এরে আম্মা জানেরা ভালো করে বুঝেন, আল্লাহ আপনাদের বানানোর একমাত্র কারণ হলো আপনার মাধ্যমে পুরুষের শান্তির জিন্দেগি উপহার পাবে। ফেরেশতারা কয় এমনে যাওয়া যাবে না, বৈধতার সাথে যাও। কয় কেমনে? কয় বিয়া হবে, মোহর হবে। বিয়া কে পড়াইবেন? বলে আমার আল্লাহ। বিয়ায় সাক্ষী লাগেনি না? সিফাগল্লিতে সব সাইজ। সাক্ষী কে হবে? যেই বিয়া পড়াবেন আমার আল্লাহ, ওই বিয়ার সাক্ষী হবে আর সে আজিম যারা মাথায় লইয়া দাঁড়ানো আছে সেই ফেরেশতা। মোহর লাগবে নি? কেউ কি সুবিধাবাদী রাখা মোহর মাপ লইয়া লাইছে। ধান্দাবাজ কোথাকা। কোন জায়গায় মোহর মাপ না, এটা মিথ্যা কথা। আর ধরে আতে বিঘাতে বাপের নাম নাই সানগাজির বে, কামাই নেই 10 টাকা, মোহর ধরছে 3,49,000, 13 টাকা 14 পয়সা। আছে না নাই? সব জায়গায় ধান্দাবাজ। এরপরে 50,000 টাকা উসব। এই একটা আর এক মিশা কথা। পুরা বিয়াটা যদি মিথ্যার দ্বারা সাজায় এই সংসারে শান্তি হবে কিন্তু। ওদিক দিয়ে মাইয়া বিয়া করতে গিয়ে 13 জনে গেছে দেখতে, বন্ধু বন্ধু বান্ধব সব লইয়া। বিয়া করবে একজনে, দেখতে গেছে 13 জনে। এরপরে ভিতরে ভিতরে কন্টাক্ট, বিদেশের ভিসা। বুঝেন না? তোমার বাড়ির মাইয়া নিমু, বিদেশে যাওয়ার ভিসা দিবেনি। তুমি বউ বিয়া কইরা বিদেশ যদি যাও ভিসা লইয়া, বউ পাহারা দিবে কে? আমার ছোট ভাই আছে। কি বানায় কইতেছি? আকাম চলে না? এই যৌতুক চলে না? হালাল না হারাম? ভাইরা আমার, এই শিবচর এলাকায় বোধহয় গুনাহ নাই।
কি যৌতুক উঠাবো? আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। যুবকেরা মাওলায় দুইটা হাত দিয়েছে, রক্ত যদি পবিত্র থাকে ওয়াদা কর নিজের পায়ে দাঁড়াইয়া কামাই কইরা চিৎকার দিয়া বলবি, শ্বশুরের গোষ্ঠীরা আমারটা খাবি, আমি খাওয়াবো, কোনোদিন ফকিন্নির মতো শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা নিব না। আর যদি ওই পায়খানা খাওয়ার চিন্তাই করো, তাহলে বিয়ার আগের দিন হাতের কবজা কাইটা ফালায় কবি, আমি পুরুষ নামের কলঙ্ক। তুই কাপুরুষ। আল্লাহ হেদায়াত দান করেন। কি কথার মধ্যে দিয়ে হেন আইলাম খবর নেই। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম মোহর টাকা লাগবে, কয় না টাকা নাই। ফেরেশতারা আল্লাহর অর্ডার পায়, কয় মোহর হলো। শেষ যুগে একজন নবী আসবেন মুহাম্মদ, বলেন তার উপরে 3 বার অথবা 21 বার দরুদ পড়ে নাও, এটাই মোহর হয়ে যাবে। हर के बाशत आमेले सन्नु मुदम आतिशे तो जुक्षावद बनवाए हारा। খারাপ লাগতেছে আপনাদের? বলেন মানুষ আল্লাহ কেন বানাইছেন? ইবাদতের জন্য। যেই জিনিসের জন্য, কাজের জন্য বানানো হয়, কাজ হলো ওই জিনিসের গুণ। মানুষ বানানোর কারণ বিড়ি টানার লেগে। যারা ওয়াজের আগেও বিড়ি টানে, মোনাজাতের পরেও বিড়ি। আসেনি বিড়ি খোর? হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। কি মজা যে পায় এটা হুজুর আপনি কি বুঝবেন? হ্যাঁ হ্যাঁ,